আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে ডিম আর সিদ্ধ আলু দিয়ে আমি একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো প্রথমে আমি এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি। এগুলো আমার ছোট সাইজের আলু ছিল। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা ডিম। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু হলুদ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব। ডোটা একটু শক্ত টাইপের হবে। আমি মেখে নিয়ে দেখব যে আমার ডোটা কেমন হয়েছে। যদি বেশি নরম মনে হয় আমি আরও এখানে কর্নফ্লাওয়ার এবং ময়দা অ্যাড করে দিব। তো আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী এই ময়দা এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। নিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এখন আমি হাতে তেল মেখে নিয়ে নাস্তাগুলো বানিয়ে নেব। আমি এই শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি বানিয়ে যেহেতু এই নাস্তাগুলো একটু নরম হয় এজন্য আমি একটা কড়াইয়ে তেল নিয়েছি। যে কড়াইয়ে আমি ভেজে নেব ওই কড়াইয়ে তেল দিয়েছি। সেই তেলের মধ্যে আমি রেখে দিব। আপনারা চাইলে চুলায় পাতিল বসিয়ে একটা একটা করে বানিয়ে ভেজে নিতে পারেন। তো আমি প্রথমে সবগুলো এরকম তেলের মধ্যে দিয়ে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলা অন করে দিব। এগুলো কিন্তু বানিয়ে প্লেটের উপরে রাখা যাবে না, তাহলে নরম ভেঙে যাবে। এই জন্য এরকম তেলের মধ্যেই রেখে দিতে হবে, তাহলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। এভাবে আমি হালকা আছে একটু সময় নিয়ে ভেজে নেব। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই নাস্তাগুলো উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সহজে এবং কম সময়ে এই নাস্তাগুলো তৈরি হয়ে গেল। আপনারা বাচ্চার টিফিনে কিংবা বিকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটি উপর থেকে যেমন ক্রিস্পি কিন্তু ভিতর থেকে ঠিক সেরকমই নরম। আমি এটা সসের সাথে পরিবেশন করছি। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।